আজ পৃথিবীতে ফিলিস্তিনের দিকে তাকান, ইরাকের দিকে তাকান, ইরানের দিকে তাকান, তুর্কির দিকে তাকান, আজ মায়ানমারের দিকে তাকান, চতুর্দিকে আজ মুসলমান মাথা হেট করে জীবন যাপন করছে। সেই সাথে ভারতবর্ষে তাকাবেন না? ভারতবর্ষে 1992 সাল 6 ডিসেম্বর মুসলমানদের গর্বের মসজিদ বাবরি মসজিদকে চূর্ণ বিচূর্ণ করে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত কেন? আগে আমরা আমাদের পরিচয় জেনে নিই, আমরা কারা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান লাম ইয়ারিফ নাফসাহু লাম ইয়ারিফ রাব্বাহু। যে জাতি তার নিজের পরিচয় জানে না, নিজেকে চেনে না, সে কোনোদিন তার প্রতিপালক রবকে চিনতে পারে না। আমরা কারা? আমরা হলাম মুসলমান। এই ইসলাম নাম পেল কোথা থেকে? রব্বুল আলামিন পারা নাম্বার 3 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও দুনিয়ার মানব মণ্ডলী, কান খুলে শুনে রাখো, পৃথিবীতে হাজার ধর্ম থাকতে পারে, অনেক ধর্মের মানুষ থাকতে পারে, আমি রব্বুল আলামিন একটা ধর্মকে অ্যাকসেপ্ট করে নিলাম, আমার বলে গ্রহণ করে নিলাম। সেই ধর্মটা হলো দ্বীন-এ ইসলাম। ইসলাম হলো আমি আল্লাহ আমার মনোনীত পছন্দনীয় ধর্ম। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন ইসলাম মানে কি? আমরা মনে করি ইসলাম মানে শান্তি। না, ইসলাম মানে শান্তিটা দ্বিতীয় পর্যায়ের অর্থ। ইসলামের প্রথম অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। একটু কথা বলবেন আপনারা? আমার সাথে রাগ টাগ নেই তো আপনাদের? হয়তো রাগ হচ্ছে, তুলে এনেছে। ভাই রাগ করেন না, আমি প্রথম এলাম, আর রাগ তো হওয়ার কথা না। আমি কোরআনের কথা বলছি। একটু কথা বললে আপনাদেরও বুঝতে সুবিধা হবে, আমার আলোচনা করতে সুবিধা হবে। আর আল্লাহ চাইলে কথাগুলো আল্লাহ হৃদয়ে গেঁথে দেবেন। আরো একবার উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। আমি মন গড়ে বলছি না। রব্বুল আলামিন পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 19 সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বলেন, ইব্রাহিম আসলিম, মুসলমান হয়ে যাও। ইব্রাহিম নবী বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, সেই গোটা জগতের প্রতিপালকের সামনে আমি ইব্রাহিম আমার জীবনটাকে সুপর্দ করে আত্মসমর্পণ করে দিলাম। জোরে বলা যাবে না? ইব্রাহিম নবী বললেন, গোটা জগতের প্রতিপালকের সামনে আমি আমার জীবনটাকে আত্মসমর্পণ করে দিলাম। ইব্রাহিম নবী আমাদের নাম রেখেছেন মুসলিম। পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 20 সূরার নাম সূরা হজ্জের মধ্যে আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও দুনিয়ার মুহাম্মাদের উম্মতেরা, তোমরা যে ধর্ম অবলম্বন করে চলো, এই ধর্মটা অন্য কারো ধর্ম নয়, এটা হলো মিল্লাত ইব্রাহিম। ওই ইব্রাহিম হুয়া সাম্মাকুম, তিনি তোমাদের নাম দিয়েছে মুসলমান। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন আমরা সেই মুসলিম, দুনিয়ার কারুর সামনে আত্মসমর্পণ করি না, আমরা আত্মসমর্পণ করি রব্বুল আলামিনের সামনে। আর রবের সামনে যারা আত্মসমর্পণ করে, রব্বুল আলামিন তাদের মাথাটা পৃথিবীর মধ্যে সবার উচ্চে তুলে দেন। জোরে বলা যাবে না? পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 6 সূরার নাম সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের মাথা সর্বোচ্চে থাকবে, তোমরাই সবার সেরা হবে। শর্ত হলো তোমরা যদি পূর্ণ ঈমানদার হতে পারো, পূর্ণ বিশ্বাসী হতে পারো, মুসলমানের মতো মুসলমান হতে পারো। আমি কথা দিলাম তোমাদের মাথা আমি আল্লাহ সবার ঊর্ধ্বে রেখে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই বাবজি আমার, এখন আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কথা বলবেন না? কোরআন সত্য না মিথ্যা? সত্য কিতাব। এখন সেই সত্য কিতাবে আল্লাহ বলছেন তোমাদের মাথা সবার ঊর্ধ্বে থাকবে, কামিল মুসলমান তোমরা যদি হও। আজ পৃথিবীতে ফিলিস্তিনের দিকে তাকান, ইরাকের দিকে তাকান, ইরানের দিকে তাকান, তুর্কির দিকে তাকান, আজ মায়ানমারের দিকে তাকান, চতুর্দিকে আজ মুসলমান মাথা হেট করে জীবন যাপন করছে।
সেই সাথে ভারতবর্ষে তাকাবেন না। ভারতবর্ষে 1992 সাল 6 ডিসেম্বর মুসলমানদের গর্বের মসজিদ বাবরি মসজিদকে চূর্ণ বিচূর্ণ করে গুড়িয়ে দেওয়া হলো। এরপর মুসলমান 6 ডিসেম্বরকে কালা দিবস পালন করত। ঠিক মুসলমানদের সেই আঘাতে রক্তের বন্যা বয়ে যাচ্ছিল, হৃদয়ে আঘাত বইছিল, ঠিক সেই কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে কি করলো? 2024 জানুয়ারি সেখানে রাম মন্দির বানালো। আল্লাহর কাছে এই দোয়াটা করতে পারি, আমাদের র্যালি করে প্রতিবাদ করে আর ওই মার খেয়ে কোনো লাভ হবে না। আমাদের এখন আন্দোলন হবে, মসজিদ ভরো আন্দোলন। মসজিদ ভরিয়ে তোলেন, নিজের এলাকার মসজিদ ভরিয়ে তোলেন। মসজিদের ছোট্ট থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সব মসজিদ ভরপুর করে দেবে। আল্লাহর ঘর আমরা যখন ভরে তুলব, আল্লাহ তার ঘরগুলো ঠিক হেফাজত করে দেখিয়ে দেবেন। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। এখন আমরা মনে করি মসজিদে মনে হয় আমরা যাই না, মানে আমরা মনে হয় বিরাট চালাক। মূলত দেখবেন দুনিয়াতে বড় বড় অনুষ্ঠান হলে কিছু জায়গা থাকে স্পেশাল ব্যক্তিদের জায়গা, ওখানে যাকে তাকে এন্ট্রি দেওয়া হয় না, প্রবেশের পারমিশন দেওয়া হয় না, স্পেশাল মানুষই সেখানে প্রবেশ করতে পারে। এই মসজিদগুলো হলো আমার আল্লাহর স্পেশাল জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর সহিহ হাদিস, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা, সেটা হলো আল্লাহর ঘরগুলো। এই আল্লাহর ঘরগুলোই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম স্থান। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার ঘাট, আমার আল্লাহর কাছে নিকৃষ্ট স্থান। এখন এই সুন্দর জায়গায় কারা যেতে পারে? স্পেশাল জায়গায় তারাই যেতে পারে যাদেরকে আমার আল্লাহ স্পেশাল 5টা গুণ দিয়েছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 5টা গুণ আল্লাহ যাদেরকে দিয়েছেন তারাই স্পেশাল জায়গায় যেতে পারে। তারা কারা? রব্বুল আলামিন পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 8 সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমার ঘর আবাদ সবাই করতে পারে না, আমার ঘরে কাতার বন্দী হয়ে সবাই দাঁড়াতে পারে না, আমার ঘরে আমি আল্লাহ যাকে তাকে আসতে দেই না। আমার ঘরে তারাই আসতে পারে যাদের মধ্যে আমি আল্লাহ 5টা গুণ দিয়েছি। আমার ঘরে তারাই আসে মান আমানা বিল্লাহ, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, ইমানদার বান্দা যারা, তারাই আমার ঘরে আসতে পারে। জোরে জোরে বলা যাবে না? যদি কোনো ইমানদার বলে আল্লাহর ঘরে যাই না, সে ইমানদার, মিথ্যা বলছে, সে ইমানদার না। আল্লাহর ঘরে যারা যায় তারা হলো ইমানদার, আল্লাহ বলছে। আল্লাহর ঘর যারা আবাদ করে তারা হলো ইমানদার, আল্লাহ বলছে। নাম্বার 2, আল্লাহর ঘরে তারাই যায় ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে।